যেহেতু একটা ব্যাপক টার্ম, এটা অপব্যবহার হওয়ার বা করার একটা সুযোগ ছিল, সেজন্য এইটা বিলুপ্ত করে তদস্থলে কি সংযুক্ত করা যায় সেই বিষয়টা নিয়ে তখনও বিস্তারিত আলোচনা হয়েছে, আজকেও হয়ে একটা সিদ্ধান্ত আসে যে এই শব্দ দুটোর পরিবর্তে যদি এখানে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ, এই শব্দগুলো প্রতিস্থাপনের জন্য আমারও প্রস্তাব ছিল, হাউজের অনেকেরই প্রস্তাব ছিল। তো এখানে আরও একটা শব্দ ছিল, সেটা আজকে আর আলোচনায় আসেনি, তা হলো কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয়। এটাও অ্যাগেইন এমন একটা বড় টার্ম যে সেটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রিট করা যেত, সেই জন্য আমরা আর ওদিকে যাই। তো এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে আভ্যন্তরীণ গোলযোগের শব্দ দুটির জায়গায়, এই বিষয়ে ঐকমত্য হয়েছে। দ্বিতীয় হলো যে জরুরি অবস্থা ঘোষণার সময় রাষ্ট্রপতির ক্ষমতা, তবে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের বিধান আছে। এই ক্ষেত্রে শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের বিধান না রেখে কমিশনের প্রস্তাব ছিল মন্ত্রিসভার অনুমোদন। তো সেই বিষয়ে আমরা ওই দিনেই একমত পোষণ করেছিলাম। আজকে এই বিষয়ে সর্বসম্মত ঐকমত হয়েছে, তবে এখানে একটু এডিশন এসছে অনেকের প্রস্তাবের মধ্যে দিয়ে, যাতে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা যেন অংশগ্রহণ করেন, তাকে আহ্বান জানানো হয়। তো সেটা সংযুক্ত করা হয়েছে। আর জরুরি অবস্থার সময় কি কি বিষয় জরুরি মানে অবস্থার বা জরুরি আইনের বাইরে থাকবে, সেই বিষয়ে ওই দিনই সেটা একমত আসা গেছিল যে জীবনের অধিকার, রাইট টু লাইফ, এটা যেন প্রোটেক্টেড থাকে জরুরি আইন ঘোষণা হলে। তখন আমার প্রস্তাব ছিল যে আর্টিকেল 47 ক যাদের বিরুদ্ধে অ্যাপ্লাই হয়, অনেকে বলেছে যে আমি যেভাবে মানে সাংবিধানিক কথাগুলো বলি যে এটা নাকি মানে সাধারণ পর্যায়ে যে একটু ইন্টারপ্রিটেশনে অসুবিধা হয়, সেই জন্য আমি আজকে একটু খোলাসা করে বলি। আর্টিকেল 47 কটা হচ্ছে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ইত্যাদির জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, বিচার হয়, তারা মৌলিক মানবিক মানে ফান্ডামেন্টাল রাইটসের কিছু কিছু বিষয় তাদের জন্য অ্যাপ্লিকেবল হয় না। তার মধ্যে আর্টিকেল 31, 35-এ যা আছে সেটা অ্যাপ্লিকেবল হয় না। এখন সেই আর্টিকেল 31, 35 বলতে গেলে অনেক লম্বা হবে, সেটা অনেকটা আপনার দণ্ডের ক্ষেত্রে আর অনেকটা হচ্ছে